দেখ আজকে তোদের আমি নিট এক্সামের ব্যাপারে কিছু কথা বলবো, ঠিক আছে? কারণ সবারই আইসিএসসি বল কি আইএসসি বল সিবিএসসি বল সবারই বোর্ডসের রেজাল্ট আউট হয়ে গেছে। তা অনেকেরই একটা প্যাশন হয়তো ছোটোবেলা থেকে আছে যে বড় হয়ে ডক্টর হব, এমবিবিএস করবো, সো এরকম অনেকেরই ইচ্ছা থাকে। তা তার জন্য আমি নিটের ব্যাপারে কিছু কথা তোদের বলতে চাই, ভালো করে শোন। ফার্স্ট অফ অল, নিট কি? ইন্ডিয়াতে মেডিকেলে স্টাডির জন্য যে এন্ট্রান্স এক্সামটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে নিট। এই নিটের ফুল ফর্ম কি দেখতে পাচ্ছিস তোরা, দেখ, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে? নিটের ফুল ফর্ম এটা। এবার এই নিট এক্সামটা দিয়ে আমরা কোন ডিগ্রিটা অ্যাচিভ করতে পারবো? যে ডিগ্রিটা অ্যাচিভ করবো সেটা হচ্ছে এমবিবিএস, দ্যাট মিন্স ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। অ্যান্ড এই নিট এক্সামটা আমরা কবে দিতে পারবো? 12-এ পড়তে পড়তে বা আফটার 12, ঠিক আছে? ক্লাস 12-এ পড়তে পড়তে বা আফটার 12 আমরা এই নিট এক্সামটা দিতে পারবো, ঠিক আছে? যার ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এই এক্সামটা দিতে পারবো, অ্যান্ড এই এক্সামটা দিয়ে আমরা যে ডিগ্রিটা অ্যাচিভ করবো সেটা হচ্ছে এমবিবিএস, দ্যাট মিন্স ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। এবারে এই এমবিবিএস হওয়ার জন্য যে নিট এক্সামটা দিতে লাগছে সেখানে আমাদের কী কী সাবজেক্টের ওপর টেস্ট হবে। ফার্স্টে বলি, আমাদের ফিজিক্সের ওপর একটা পেপার থাকবে, সেখানে 180 মার্কসের টোটাল কোয়েশ্চেন থাকবে। এই যে 180 মার্কস, পুরোটাই এমসিকিউ প্যাটার্নে, 180 মার্কসের কোয়েশ্চেন থাকবে। ক্লাস 11-এ সিলেবাসটা যদি বলি, ক্লাস 11-এর সিলেবাসে ফিজিক্সের যে চ্যাপ্টার্সগুলো থাকবে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, কাইনেমেটিক্স, লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, মোশন অফ সিস্টেম অফ পার্টিকলস অ্যান্ড রিজিড বডি, গ্র্যাভিটেশন, প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, thermodynamics, behavior of perfect gas and kinetic theory, oscillation and waves. ক্লাস 12-এর যে চ্যাপ্টারসগুলো থাকবে সেগুলো কি? ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড alternating currents, electromagnetic waves, optics, dual nature of matter and radiation, atoms and nuclei, and electronic devices. এই 11 and 12-এর পুরো ফিজিক্সের এই এতগুলো চ্যাপ্টার তোমাদের নিটে ফিজিক্স থেকে কোশ্চেনটা আসবে, ঠিক আছে? আর সেখানে টোটাল কত মার্কসের কোশ্চেন আসবে? টোটাল 180 মার্কসের কোশ্চেন আসবে। নেক্সট যদি বলি ফিজিক্সের পরে কী কোশ্চেন আসবে? কেমিস্ট্রি কত মার্কসের কোশ্চেন আসবে? সেখানেও 180 মার্কসের কোশ্চেন আসবে। যেখানে ফিজিক্সের 180 মার্কসের কোশ্চেনে ছিল, কেমিস্ট্রিরও 180 মার্কসের কোশ্চেন আসবে। সেখানেও নিটের সিলেবাসটা কি? ক্লাস 11-এর কথা যদি বলি, ক্লাস 11-এ যে চ্যাপ্টারসগুলো থাকবে সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, স্ট্রাকচার অফ অ্যাটম, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস, মানে বেসিক্যালি এই চ্যাপ্টারটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, এই চ্যাপ্টারটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। নেক্সট, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, স্টেটস অফ ম্যাটার দ্যাট ইজ গ্যাসেস অ্যান্ড লিকুইডস, তারপর থার্মোডাইনামিক্স, যেটা আমরা ফিজিক্সেও পড়বো, তাই তো? কারণ দেখ, ফিজিক্সে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা কমন, এই যে ফিজিক্সে আমরা থার্মোডাইনামিক্স পড়বো অ্যান্ড কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্স পড়বো, তাই তো? তাহলে থার্মোডাইনামিক্স, তারপরে কি ইকুইলিব্রিয়াম অ্যান্ড দুটো টাইপের ইকুইলিব্রিয়াম আমরা পড়বো, দ্যাট ইজ ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড আয়নিক ইকুইলিব্রিয়াম। তারপর রেডক্স রিয়াকশন, হাইড্রোজেন, এস ব্লক এলিমেন্ট, যার মধ্যে অ্যালকালি অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটালস পড়বো, পি ব্লক এলিমেন্টস পড়বো, অর্গানিক কেমিস্ট্রি অফ সাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স, হাইড্রোকার্বনস অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এটা গেল ক্লাস 11-এর নিটের সিলেবাস কেমিস্ট্রির। এবার আসছি ক্লাস 12-এর নিটের সিলেবাস কেমিস্ট্রির। কী কী? সলিড স্টেট পড়বো, যদিও সলিড স্টেটটা কিন্তু সিলেবাস থেকে এখন, মানে বোর্ডসের সিলেবাস থেকে এক্সক্লুডেড, কিন্তু নিটের সিলেবাসে এটা থাকবে, ঠিক আছে? সলিড স্টেট, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, সারফেস কেমিস্ট্রি, general principles and processes of isolation of elements, p block elements, d and f block elements, coordination compound, haloalkane haloarenes, alcohol phenols ethers, aldehydes ketones and carboxylic acid, organic compounds containing nitrogen, biomolecules, polymers and chemistry in everyday life. তাহলে আমরা কি কি জানলাম এখনো পর্যন্ত? ক্লাস 12-এর অ্যান্ড 11-এর সিলেবাসটা পুরোটাই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে কভার আপ করা হবে এই নিটের সিলেবাসে, তাই তো?
তার নিটের সিলেবাসে ক্লাস 11-এ কী কী ফিজিক্সে আসছে, ক্লাস 12-এ কী কী ফিজিক্সে আসছে সেটা আমরা দেখলাম। ইভেন কেমিস্ট্রিতেও কী কী ক্লাস 11-এর কোন চ্যাপ্টার্সগুলো থেকে কোয়েশ্চেন আসবে নিটে, অ্যান্ড ক্লাস 12-এর কোন কোন চ্যাপ্টার্সগুলো থেকে কেমিস্ট্রির কোন কোন কোয়েশ্চেন আসবে সেটা আমরা দেখলাম। নেক্সট এবার যেটা আসে সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজির দুটো সেকশন, ঠিক আছে, পুরো বায়োলজির দুটো সেকশন, একটা হচ্ছে প্লান্ট কিংডম স্টাডি, একটা হচ্ছে অ্যানিমেল কিংডম স্টাডি। প্লান্ট কিংডমের যে স্টাডিটা সেটাকে আমরা বলবো বোটানি। সেই বোটানির থেকে দেখ এখানে দিয়েছে 180 মার্কসের কোয়েশ্চেন আসবে। আর একটা হচ্ছে অ্যানিমেল কিংডম স্টাডি, যেটাকে আমরা জুলজি বলি, সেই জুলজির থেকেও 180 মার্কসের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। এবার ক্লাস 11-এ বায়োলজির কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে দেখ। ক্লাস 11-এর কথা যদি বলি, বায়োলজি যেখানে বোটানি অ্যান্ড জুলজি দুটো কম্বাইন্ড আছে, দ্যাট ইজ ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, প্লান্ট ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি। এটা ক্লাস 11-এর বোটানি অ্যান্ড জুলজি সিলেবাস। ক্লাস 12-এর বোটানি অ্যান্ড জুলজি সিলেবাস কী আছে? রিপ্রোডাকশন, জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, অ্যান্ড ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে একটা জিনিস তোরা নিজেরাই দেখতে পাচ্ছিস যে নিট এক্সামে বায়োলজির ওয়েটেজটা কিন্তু বেশি, যেখানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি মিলিয়ে 180 দ্যাট মিনস 360 মার্কসের কোয়েশ্চেন এসেছিল, কিন্তু বায়োলজিতে নিজেই মানে বায়োলজি একাই 360 মার্কস ক্যারি করছে। এই যে জুলজির জন্য 180 অ্যান্ড বোটানির জন্য 180, মানে বায়োলজি ইটসেলফ 360 মার্কস ক্যারি করছে। তাই বায়োলজির ওয়েটেজটা বেশি, মানে বায়োলজিতে বেশি করে আমাদের টাইম দিতে হবে। নেক্সট আমরা যেটা জানবো যে নিট এক্সামটা দেওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী। এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখানে দিয়েছি সেটা 2024-এর বেসিসে। যে ক্যান্ডিডেট এক্সাম দেবে বা নিট এক্সামটা দেবে তার মিনিমাম এজ যেন 17 ইয়ার্স হওয়া চাই, মানে বিফোর অ্যাডমিশন। মানে নিট যদি ক্লিয়ার হয়, এমবিবিএস যখন বা এমবিবিএস ডিগ্রির জন্য যখন সে কলেজে অ্যাডমিশন নেবে, মানে বিফোর অ্যাডমিশন তার যেন 17 ইয়ার্স এজটা কমপ্লিট হয়ে থাকে। এর কোনো আপার লিমিট নেই, মানে যে কোনো এজে এই এক্সামটা দেওয়া যেতে পারে, কিন্তু কিছু সাবজেক্টের ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে ক্যান্ডিডেটের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োলজির জায়গায় বায়োটেকনোলজিও থাকতে পারে। ফিজিক্স কেমিস্ট্রিটা কম্পালসারি, বায়োলজি আর বায়োটেকনোলজির মধ্যে যে কোনো একটা, অ্যান্ড ইংলিশ থাকতে হবে, ঠিক আছে। ইংলিশ সাবজেক্টটা ম্যান্ডেটারি। কী কী বললাম? ক্যান্ডিডেটের বা স্টুডেন্টের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর বায়োটেকনোলজি দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, অ্যান্ড ইংলিশ সাবজেক্টটা থাকতে হবে। অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি, বায়োলজি বা বায়োটেকনোলজি যে কোনো একটা থাকলেই হবে। আবার বলছি, বায়োলজি বা বায়োটেকনোলজি যে কোনো একটা থাকলেই হবে, কিন্তু সেই সাবজেক্টসগুলো অ্যাগ্রিগেট 50% মার্কস কিন্তু রিকোয়ার্ড। 50% মার্কস কোথায় রিকোয়ার্ড? ক্লাস 12-এর বোর্ডসে। মানে তোমরা যদি নিট ক্লিয়ারও করে ফেলো, কিন্তু বোর্ডসে যদি 50% বা বিলো 50% মার্কস থাকে, তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচারটা ক্যান্সেল আউট হয়ে যাবে। নেক্সট, এবার এই নিট এক্সামটা দেওয়ার জন্য আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপের জন্য 2024-এর বেসিসে আমি যদি বলি, দ্যাট ইজ 1700 রুপিজের একটা ফর্ম ফিল আপ করতে হবে বা একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে। আর সেটা যদি ইকোনমিক্যালি উইকার সেকশন হয় বা ওবিসি ক্লাসের ক্যান্ডিডেট হয়, তাহলে সেক্ষেত্রে 1700 না লেগে 100 টাকা কম, দ্যাট মিনস 1600 রুপিস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে চার্জ পড়বে। নেক্সট, নিট দ্যাট মিনস NEET, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এর আন্ডারে কতগুলো কি সিটস আছে। যদি আমি বলি এমবিবিএস, এমবিবিএস মানে কি একটু আগে বলেছি, মেডিসিন, ব্যাচেলার ইন মেডিসিন অ্যান্ড ব্যাচেলার ইন সার্জারি। এমবিবিএস মানে হচ্ছে ব্যাচেলার ইন মেডিসিন অ্যান্ড ব্যাচেলার ইন সার্জারি। সেখানে কতগুলো সিটস আছে? 91,927। অ্যান্ড বিডিএস, বিডিএস মানে হচ্ছে ডেন্টাল, বেসিক্যালি ব্যাচেলার ইন ডেন্টাল সার্জারি। সেখানে কতগুলো সিটস আছে? 27,698। এটা ইয়ার ওয়াইজ কিছুটা ভ্যারি করে, বাট খুব বেশি যে ফ্লাকচুয়েট করবে তা নয়। ইয়ার ওয়াইজ কিছুটা ফ্লাকচুয়েট করতে পারে, যখন কিছু কলেজ নতুন এস্টাবলিশ হচ্ছে, সেই জন্য 100-200টা সিট প্রত্যেক বছর ভ্যারি করতে পারে, বাট তার বেশি নয়। আচ্ছা, আয়ুষের আন্ডারে কতগুলো সিটস আছে? 50,720। আয়ুষের ব্যাপারে অনেকেই আমরা জানি না, সেটা জানবো। অ্যান্ড বিএসসি অ্যান্ড এইচের আন্ডারে কতগুলো সিটস আছে? 525 সিটস আছে, ঠিক আছে। আর আয়ুষটা কি? আয়ুষ বেসিক্যালি স্ট্যান্ডস ফর আয়ুর্বেদা, A ফর আয়ুর্বেদা, Y ফর যোগা, U ফর ইউনানি, ঠিক আছে। তারপর ন্যাচুরোপ্যাথি, সিদ্ধা, হোমিওপ্যাথি। আয়ুষ স্ট্যান্ডস ফর যোগা, ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি।
গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি আন্ডারে এগুলো পড়ানো হয়। নেক্সট বিডিএস। বিডিএস এর ফুল ফর্ম আমি আগে বলে দিয়েছি, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি। এটা 5 বছরের কোর্স, এটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। আন্ডার গ্র্যাজুয়েট মানে তোমরা বেসিক্যালি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাবে, এটা কোনো মাস্টার ডিগ্রি নয়। নেক্সট বিবিএসসি। বিবিএসসিটা কি? ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স, মানে বেসিক্যালি পশু পাখি অ্যানিমেলস এদের যে ডাক্তার তাদেরকে আমরা বলবো ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স, ঠিক আছে? মানে কুকুর বেড়াল পশু পাখি এদের যে ডাক্তার তাদেরকে আমরা ভেটেরিনারি সায়েন্সের ডাক্তার বলবো, ঠিক আছে? নেক্সট আসছি বিবিএসসি অ্যান্ড এইচ। এইচ স্ট্যান্ডস ফর অ্যানিমেল হাজবেন্ড্রি। আবার জেনে রাখো, এইচ স্ট্যান্ডস ফর অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড বিবিএসসি স্ট্যান্ডস ফর ব্যাচেলার ইন ভেটেরিনারি সায়েন্স, ঠিক আছে? সে একই জিনিস, অ্যানিমেলসদের ট্রিটমেন্ট, অ্যানিমেলসদের স্টাডি, অ্যানিমেলসদের কী করে ডিজিজ ফ্রি রাখা যায়, অ্যানিমেলসদের ডিজিজ হলে কী করে ট্রিটমেন্ট হবে, যেমন আমাদের হিউম্যান বিংদের ট্রিটমেন্ট হয় তেমন অ্যানিমেলসদের ডিজিজ হলে কী করে ট্রিটমেন্ট হবে সেটা আমরা বিবিএসসি অর এইচ স্টাডি করে জানতে পারবো। নেক্সট এমবিবিএস ডিগ্রিটা অ্যাচিভ করার জন্য আমাদের বাবা মাদের কত টাকা খরচা করতে লাগতে পারে সেটা আমাদের জেনে নিতে হবে। মোটামুটি ইন্ডিয়ায় যদি আমরা এমবিবিএস ডিগ্রিটা অ্যাচিভ করতে চাই, যেটা আমরা নিট দিয়ে করতে পারবো, নিট এক্সাম NEET, ঠিক আছে? তা সেক্ষেত্রে 2000 থেকে 25 লাখ মতন খরচা পড়বে। কিন্তু গভর্নমেন্ট কলেজের কথা যদি বলি, দ্যাট ইজ 2000 থেকে 14,000 মতন খরচা পড়ার কথা। 2000 থেকে 14,000 মতন খরচা পড়ার কথা। কিন্তু যদি সেটা প্রাইভেট কলেজ হয় তাহলে সেটা 10 লাখ থেকে 25 লাখ হতে পারে। যদিও এই ডেটাটা 10 লাখ টু 25 লাখ এই ডেটা কতটা অ্যাকিউরেট সেটা বলা যাচ্ছে না, নেটে যেটা অ্যাভেলেবেল সেটা তোদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এই 25 লাখসে প্রাইভেট কলেজে অলমোস্ট হয় না বললেই চলে। মোটামুটি এটা 1 CR to 1.5 CR মতন খরচা হয়, 1 CR to 1.5 CR মতন খরচা হয় যদি আমরা এমবিবিএসটা প্রাইভেটে করি, ঠিক আছে? এবার কোন কলেজ থেকে করছি, লোকেশন কী, সেই কলেজের অ্যাফিলিয়েশন কী, সেটার উপর তো কিছুটা ডিপেন্ড করেই। এবার ইন্ডিয়ার টপ গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদের জানা উচিত। ফার্স্ট হতে আছে এইমস দিল্লি। এইমস মিন্স অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এইমস দিল্লি, নিউ দিল্লিতে আছে ওটা। মৌলানা আজাদ মেডিকেল কলেজ, নিউ দিল্লি। জিপমার, পুডুচেরি। বর্ধমান মহাবীর কলেজ, মেডিকেল কলেজ, নিউ দিল্লি। এইমস ভুবনেশ্বর। সেট জিএস মেডিকেল কলেজ, মুম্বাই। ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সেস, নিউ দিল্লি। মাদ্রাস মেডিকেল কলেজ, চেন্নাই। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, BHU, বারাণসী, তাই তো? অ্যান্ড কিং জর্জ মেডিকেল কলেজ, লখনউ। এগুলো হচ্ছে টপ 10 মেডিকেল কলেজ যেগুলো চান্স পেলে তোদের ইন্টার্নশিপ ভালো হবে, তোরা ভালো জায়গায় প্লেসড হবি, এটা জানা। এছাড়াও অনেক প্রচুর কলেজ আছে, কিন্তু সেক্ষেত্রে ইন্টার্নশিপ অতটা ভালো হবে না অ্যান্ড কোর্স ফিস সেক্ষেত্রে অনেকটা বেশি লাগতে পারে। নেক্সট, এই এমবিবিএস ডিগ্রিটা অ্যাচিভ করার জন্য আমাদের কতদিন টাইম লাগবে? এমবিবিএস ডিগ্রি অ্যাচিভ করার জন্য আমাদের টোটাল 5 ইয়ার্স টাইম লাগবে, ঠিক আছে? ফার্স্ট ফেজে যেটা 13 মান্থসের একটা কোর্স, সেটার মধ্যে 13 মান্থসের মধ্যে 1 মান্থ হবে ফাউন্ডেশন কোর্স অ্যান্ড বাকি 12 মান্থস হবে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এগুলোর কোর্স। নেক্সট সেকেন্ড ফেজ সেটা হচ্ছে 11 মান্থসে, সেটা আমরা পড়বো PSM, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। তারপরে যে থার্ড ফেজের আবার দুটো সেকশনস আছে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 1টা হচ্ছে 12 মান্থসের কোর্স, যেখানে আমরা PSM, ফরেন্সিক মেডিসিন, ENT, অপথ্যালমোলজি এগুলো শিখবো। অ্যান্ড তার পার্ট 2তে আমরা কী শিখবো? 14 মান্থসের একটা কোর্স, দ্যাট ইজ মেডিসিন, পিডিয়াট্রিক্স, সাইকেট্রি, ডার্মাটোলজি, সার্জারি, অর্থোপেডিক্স, অ্যানাস্থেশিয়া, গাইনোকোলজি, রেডিওলজি এগুলো দেখবো। তাহলে আমাদের এই 13 + 11 + 12 + 14 কত আসছে? কত মান্থসের একটা কোর্স আসছে? 13 + 14 দ্যাট ইজ 13 + 11 দ্যাট ইজ 24 মান্থস। 24 + 12 দ্যাট ইজ 36 মান্থস। 36 + 14 দ্যাট ইজ 50 মান্থস, ঠিক আছে? আবার বলছি, 13 + 11 24 মান্থস, 24 + 12 36, 36 + 14 50 মান্থস। 50 মান্থসের পরেও কিন্তু আমাদের একটা 1 বছরের কম্পালসারি রোটেটারি ইন্টার্নশিপ থাকবে। আবার বলছি, কম্পালসারি রোটেটারি ইন্টার্নশিপ থাকবে, সেটা 1 বছরের। তারপরে আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে এমবিবিএস ডিগ্রিটা ফাইনালি অ্যাচিভ করতে হবে। মানে ওখানে 50 মান্থস অ্যান্ড এখানে আরও 1 বছর, মানে 12 মান্থস। তাহলে 50 + 12
দ্যাট ইজ 62 মান্থসের টোটাল আমাদের টাইম ফেজ লাগবে এমবিবিএস ডিগ্রিটা অ্যাচিভ করার জন্য। লাস্ট 1 ইয়ারটা কিন্তু আবার বলছি কম্পালসারি রোটেটারি ইন্টার্নশিপের জন্য। তারপরে আমাদের একটা ফাইনাল ন্যাশনাল এক্সিট টেস্ট দিতে হয়, ওটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম। ওটা দেওয়ার পরে আমরা ফাইনালি এমবিবিএস ডিগ্রিটা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, চলো আজকে আশা করি তোমাদের নিট এক্সামের ব্যাপারে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়েছে।